এরিয়া এনক্লোজড বাই প্লেন কার্ভ, এখান থেকে দুটো এমসিকিউ আমরা সলভ করব। দেখো প্রথমেই বলছে দ্য এরিয়া অফ দ্য প্লেন রিজিয়ন বাউন্ডেড বাই দ্য প্যারাবোলা y square equal to 4ax and the latest rectum is 4 option are given। তো দেখো এরিয়া করতে গেলে কিন্তু আমাদেরকে যেটা খুব এসেনশিয়াল সেটা হচ্ছে কি এর একটা রাফ স্কেচ তৈরি করা। তাছাড়া কিন্তু অনেক সময় কি করব, এই এমসিকিউ আমরা যদি ভুলভাল দাগ দেবো অবশ্যই। হ্যাঁ, কেন বলছি দেখো, আমরা প্রবলেমটাতে একটু আগাই। আমরা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস নিয়ে নিলাম। এবার এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস নিয়ে নেওয়ার পরে আমরা কি করে নিচ্ছি, আমরা এই প্যারাবোলাটাকে একটু এঁকে নিচ্ছি। y square this is equal to 4x and which is given by this y square this is equal to 4ax, রাইট। এবার আমরা কি জানি এর লেটাস্ট রেক্টাম কি হয়, লেটাস্ট রেক্টাম হচ্ছে কি না, লেটাস্ট রেক্টাম হয়ে যাবে x this is equal to a, this is the latest rectum। তো x this is equal to a which is given by this, এটা হচ্ছে কি a0 and this line is given by x equal to a। তো আমাদেরকে তার মানে দেখো এরিয়া বাউন্ডেড বাই দ্য প্যারাবোলা and the latest rectum is this। এবার আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কি যে এই প্যারাবোলাটা হচ্ছে কি সিমেট্রিক অ্যাবাউট x অ্যাক্সিস। তো সিমেট্রিক অ্যাবাউট x অ্যাক্সিস মানে আমরা কি করব, আমরা বুঝতেই পারছি যে এই যে জায়গাটা মানে আপার পোরশনের যে এরিয়াটা আমরা বার করব, তাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করব, আমরা পুরো এই রিজিয়নটা পেয়ে যাব। তাহলে এটা কিন্তু যদি রাফ স্কেচ না করি তাহলে একটু বোঝা শক্ত। এবার রাফ স্কেচ না করেও কিন্তু আমরা একটা জায়গাতে বুঝতে পারি, আমাদের দেখো যে কার্ভটা দেওয়া আছে এই কার্ভটা দেখতে হবে কোন এক্সিসের অ্যাবাউট সিমেট্রিক। কি করে বুঝবো, আমরা x এর জায়গাতে -x রিপ্লেস করব আর y এর জায়গাতে -y রিপ্লেস করব। তো দেখো x এর জায়গাতে -x রিপ্লেস করলে কিন্তু y square equal to 4ax এখানে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, বিকজ কি না y square equal to -4x হয়ে যাচ্ছে। তার মানে এটা কিন্তু সিমেট্রিক অ্যাবাউট x equal to 0, দিস মিন্স y axis নয়। এখানে দেখো y এর জায়গাতে যদি -y রিপ্লেস করি তাহলে সেম থাকছে, তার মানে এটা হচ্ছে সিমেট্রিক অ্যাবাউট y equal to 0, দ্যাট ইজ x axis। বোঝা গেল? এই রুলটা কিন্তু মাথায় রাখতে হবে। এবার দেখো আমাদের এটা খুব সহজ ইন্টিগ্রেশন, যেহেতু এটা এরিয়ার কথা বলছি এবং এটা হচ্ছে কি, এটা হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেট ইন্টিগ্রেশন y dx, এটা আমরা জানি। আর এখানে রেঞ্জ বুঝতেই পারছো যে 0 থেকে a, x equal to 0 থেকে a and this is 0 to a, y this means root 4ax dx। তার মানে দেখো আমরা বাইরে আমরা নিয়ে চলে আসছি root 4a into integration root x এর ইন্টিগ্রেশন কত না x to the power half plus 1 by half plus 1 and the range are 0 to a। দেখো এখানে দেখা যাচ্ছে লোয়ার রেঞ্জ 0, তার যে কন্ট্রিবিউশন x equal to 0 বসলে পুরোটা 0 হবে, তাহলে আপার রেঞ্জের কন্ট্রিবিউশনটা পাবো। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, ডিনোমিনেটরে আছে 3/2, সো উই গেট 2/3 into root 4a into a to the power 3/2। okay, so we get this is 2 and 2, this is 4/3 into a square। এবার লক্ষ্য করো আমরা কিন্তু একটা দিকের এরিয়াটা আমরা বার করেছি, এটা টোটাল এরিয়া বার করতে চাইছি। তাহলে টোটাল এরিয়া কি করব, টোটাল এরিয়া আমরা পুরো জায়গাটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। 2 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা বুঝতে পেরে যাচ্ছি রেজাল্ট কত হবে 8/3 স্কয়ার। তাহলে খুব সহজেই দেখো আমরা পেয়ে গেলাম কি 8/3 স্কয়ার। এবার এখানে দেখো আমরা যদি 2 দিয়ে মাল্টিপ্লাই না করি তাহলে কিন্তু আমাদের জন্য রেডি করা আছে একটা অপশন যেটা আমরা ভুল করতে পারি, না 4/3 ইনটু স্কয়ার দেওয়া আছে। আমাদের কারেক্ট অপশন হয়ে গেল কি 8/3 ইনটু স্কয়ার। এবার আমরা ফার্স্ট প্রবলেমে আসি, দ্য এরিয়া অফ দ্য কার্ডিওয়েড r this is equal to r this is equal to a into 1 minus cos theta। তো দেখো এই যে কার্ডিওয়েড এটা যদি আমরা একটু রাফ স্কেচ আঁকার চেষ্টা করি, এখানে থিটা this is equal to 0 যখন বসাবো তখন দেখো r this is equal to a into 1 minus 1, this is 0, আর থিটা this is equal to pi তখন কিন্তু r this is given by a into 1 minus 1, this is 2a। তো এই জায়গাটা আমাকে মাথায় রাখতে হবে, মানে এটা যখন দেখছি যে থিটা this is equal to 0 and this position is theta this is equal to pi। তাহলে 0 এর দিকে কিন্তু দেখা যাচ্ছে 0 এর দিকে যে রেডিয়াস ভেক্টরের যে লেন্থ সেটা হচ্ছে 0,
তার মানে কার্ডিওয়েডটা কি হবে, কার্ডিওয়েডটা দেখতে হবে এরকম। এরকম কেন করলাম, দুদিকে আমরা সেম করলাম, কারণ একই যুক্তি। দেখো এখানে যদি থিটাকে রিপ্লেস করি মাইনাস থিটা, তখন কিন্তু দেখা যাচ্ছে কি এই কার্ভের কোনো চেঞ্জ নেই। তার মানে দিস কার্ভ ইজ সিমেট্রিক অ্যাবাউট দ্য ইনিশিয়াল লাইন, সো দিস ইজ দ্য ইনিশিয়াল লাইন। বাট ইফ উই replace r by minus r, then the curve change from the original one. Okay, so this is not symmetric about the line perpendicular to the initial line. এবার এখানে আমরা পেয়ে যাচ্ছি থিটা দিস ইজ ইকুয়াল টু 0, এখানে থিটা দিস ইজ ইকুয়াল টু পাই। তার মানে আমরা কি করব, এখানেও কিন্তু সেম আপার রিজিয়নের এরিয়া বার করব, তাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করব। তার মানে দেখো এরিয়া আমরা যদি টোটাল এরিয়া করি, টোটাল এরিয়া this is 2 into integration। এবার পোলার কার্ভের ক্ষেত্রে এরিয়ার ফর্মুলা কি, পোলার কার্ভের ক্ষেত্রে এরিয়ার ফর্মুলা আমাকে মনে রাখতে হবে হাফ r স্কয়ার d থিটা। সো দিস ইজ হাফ r স্কয়ার d থিটা, হাফ of cancel out, r means this, so integration this is theta equal to 0 to pi, theta equal to 0 to pi, r square means a square into 1 minus cos theta whole to the power 2 d theta, right? এবার এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কি a square into integration 0 to pi, this is 1 minus 2 cos theta, and this is plus cos pi theta d theta. এবার a square into is 1 d theta, this means integrate value is pi minus 0, so this is pi minus এখান থেকে পাবো 2 sin theta, তো 2 sin theta 0 and pi দুটোর কন্ট্রিবিউশন দেখো 0, তার মানে এই জায়গাটা আমরা 0 করে দিলাম। আর এই জায়গার ইন্টিগ্রেশন কি হবে 0 to pi, this is also multiply by half 2 cos pi theta d theta, and this is a square pi plus a square by 2 into এখান থেকে আমরা কি পাবো, এটা হচ্ছে 1 plus cos 2 theta. So the first value of the integration is theta, and second value is this is plus sin 2 theta by 2, and the range are 0 to pi. Again দেখো sin 2 theta by 2 এর যে কন্ট্রিবিউশন 0 and pi দুটো জায়গাতে 0, তার মানে আমরা এখান থেকে আবার কি পাবো পাই পেয়ে যাব। তাহলে এখান থেকে আমরা দেখো ফাইনাল রেজাল্ট পেয়ে যাচ্ছি কি স্কয়ার পাই প্লাস স্কয়ার পাই বাই 2। সো আমরা বুঝতে পারছি 3/2 স্কয়ার পাই বা পাই স্কয়ার 3/2 বা 3 পাই স্কয়ার বাই 2। আমরা দেখতে পাচ্ছি আমাদের অপশন নাম্বার 1 ইজ কারেক্ট। তাহলে আমাদের পোলার কার্ভের জন্য এই যে ফর্মুলা, এটা হচ্ছে কি থিটা রেঞ্জ থিটা ইকুয়াল টু থিটা 1 টু থিটা 2, আর কার্টেসিয়ান কার্ভের জন্য এই যে ফর্মুলা, এই ফর্মুলা দুটো কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। দেখো খুব ইজি প্রবলেম, এইচএস স্ট্যান্ডার্ডের প্রবলেম, কিন্তু আমরা যদি দেখি আমাদের প্রবলেমগুলো, এই দুটো প্রবলেম দেখেছি আমরা বিভিন্ন স্টেটের যে টিজিটি পিজিটি, হ্যাঁ অ্যাসিস্ট্যান্ট টিচার যে বা পিএসসি, হ্যাঁ আমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসি বা আমাদের এসএলএসটি বা পুরানো যে এসএসসি যে এক্সামগুলো হয়েছে, সেখানে কিন্তু বারবার এই ধরনের এরিয়ার যে ফর্মুলা, বিশেষ করে কার্ডিওয়েড, হ্যাঁ বা প্যারাবোলা বা অ্যাস্ট্রয়েড, হ্যাঁ বা অনেক সময় দেখা গেছে ইকুয়াঙ্গুলার স্পাইরাল, এইসব যে কার্ভগুলো, এইসব কার্ভগুলোর যে এরিয়া when particular value of r is given from theta 1 to theta 2, এইগুলো কিন্তু আমাদেরকে একটু দেখে নিতে হবে। ওকে, দেখতে থাকো ম্যাথ A to Z। থ্যাংক ইউ ফর ওয়াচিং।